সূরা আল হিজর। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবি ওয়া কুরআনিম মুবিন। আলিফ লাম রা, এগুলো হচ্ছে সেই মহান গ্রন্থ ও সুস্পষ্ট কোরআনের আয়াত। রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাও কানু মুসলিমিন। যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে তারা কখনো হয়তো চাইবে যদি সত্যি সত্যি তারা মুসলমান হয়ে যেত। যারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমালু ফাসাউফা ইয়ালামুন। হে নবী, তুমি নিজ নিজ অবস্থার উপর তাদের ছেড়ে দাও। তারা খাওয়া দাওয়া করুক, ভোগ উপভোগ করতে থাকুক, মিথ্যা আশা তাদের মোহাচ্ছন্ন করে রাখুক। অচিরেই তারা জানতে পারবে কোন প্রতারণার জালে তারা আটকে পড়েছিল। ওয়ামা আহলাকনা মিন ক্বরয়াতিন ইল্লা ওয়ালাহা কিতাবুন মা'লুম। যে কোনো জনপদকে আমি ধ্বংস করি না কেন, তার ধ্বংসের জন্য একটি সুনির্দিষ্ট সময় আগে থেকে লিখিত থাকে। মা তাসবিকু মিন উম্মাতিন আজালাহা ওয়া মা ইস্তাখিরুন। কোন জাতি তার ধ্বংসের কাল যেমন ত্বরান্বিত করতে পারে না, তেমনি তা বিলম্বিতও করতে পারে না। ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহিয যিকরু ইন্নাকা লামাজনুন। তারা বলে, ওহে যার উপর কোরআন নাজিল করা হয়েছে, তুমি অবশ্যই একজন উন্মাদ ব্যক্তি। লাউ মা তা'তিনা বিল মালাইকাতি ইন কুনতা মিনাস সাদিকিন। তুমি সত্যবাদী নবী হলে আমাদের সামনে ফেরেশতাদের নিয়ে আসো না কেন। মা নুনাজ্জিলুল মালাইকাতা ইল্লা বিল হাক্কি ওয়া মা কানু ইদাম মুনযিরিন। হে নবী, তুমি তাদের বলো, আমি ফেরেশতাদের কখনো কোনো সঠিক কারণ ছাড়া নাজিল করি না। তাছাড়া একবার যদি আযাবের আদেশ নিয়ে ফেরেশতারা এসেই যায়, তবে তো আর তাদের কোনো অবকাশই দেয়া হবে না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমি উপদেশ সম্বলিত কোরআন নাজিল করেছি এবং আমি একে সংরক্ষণ করি। ওয়ালাকাদ আরসালনা মিন ক্বাবলিকা ফী শিয়া'ইল আউওয়ালিন। তোমার আগেও পূর্ববর্তী জাতিসমূহের মাঝে আমি রাসূল পাঠিয়েছিলাম। ওয়ামা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। তাদের কাছে এমন একজন রাসূল আসেনি যার সাথে তারা ঠাট্টা বিদ্রূপ করেনি। কাযালিকা নাসলুকুহু ফী কুলুবিল মুজরিমিন। এভাবেই আমি অপরাধীদের অন্তরে ঠাট্টা বিদ্রূপের এ প্রবণতা সঞ্চার করি। লা ইউমিনুনা বিহি ওয়া ক্বাদ খালাত সুন্নাতুল আউওয়ালিন। এরা কোনো অবস্থায় তার উপর ঈমান আনবে না। আসলে এই নিয়ম তো আগের মানুষদের থেকেই চলে এসেছে। ওয়ালাউ ফাতাহনা আলাইহিম বাবাম মিনাস সামাই ফাযাল্লু ফীহি ইয়ারজুন। আমি যদি এদের জন্য আসমানের দরজাও খুলে দেই, অতঃপর তারা যদি তাতে চড়তেও শুরু করে, তারপরও এরা ঈমান আনবে না। লাকালু ইন্নামা সুক্কিরাত আবসারুনা বাল নাহনু কওমুম মাসহুরুন। বরং বলবে, আমাদের দৃষ্টি মোহাবিষ্ট হয়ে গেছে, কিংবা আমরা হচ্ছি এক জাদুগ্রস্ত সম্প্রদায়। ওয়ালাকাদ জাআলনা ফিস সামাই বুরুজান ওয়া যায়্যানাহা লিন-নাযিরিন। তাকিয়ে দেখো কিভাবে আমি আকাশে গম্বুজ তৈরি করে রেখেছি, অতঃপর তার দর্শকদের জন্য তারকা রাজি দ্বারা সুসজ্জিত করে রেখেছি। ওয়া হাফিযনাহা মিন
كل شيطان رجيم তাকে আমি প্রতিটি অভিশপ্ত শয়তান থেকে হেফাজত করে রেখেছি। إلا من استرق السمع فأتبعه شهاب مبين হ্যাঁ, যদি কেউ চুরি করে ফেরেশতাদের কোনো কথা শুনতে চায় তাহলে সাথে সাথেই একটি প্রদীপ্ত উল্কা তার পেছনে ধাওয়া করে। والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل شيء موزون আমি জমিনকে বিস্তৃত করে বিছিয়ে দিয়েছি, ওতে আমি পর্বতমালাকে পেরেকের মতো গেড়ে দিয়েছি যেন তা নড়াচড়া করতে না পারে, এবং তাতে প্রতিটি জিনিস আমি সুপরিমিতভাবে উৎপাদন করেছি। وجعلنا لكم فيها معايش ومن لستم له برازقين ওতে আমি জীবিকার ব্যবস্থা করেছি তোমাদের জন্য এবং অন্য সব সৃষ্টির জন্য, যাদের কারোই রিজিক দাতা তোমরা নও। وإن من شيء إلا عندنا خزائنه وما ننزله إلا بقدر معلوم কোন জিনিস এমন নেই যার ভান্ডার আমার হাতে নেই, কিন্তু তা আমি সুনির্দিষ্ট একটি পরিমাণ ছাড়া সরবরাহ করি না। وأرسلنا الرياح لواقح فأنزلنا من السماء ماء فأسقيناكموه وما أنتم له بخازنين আমি বৃষ্টিগর্ভ বায়ু প্রেরণ করি, অতঃপর আমি আকাশ থেকে পানি বর্ষণ করি, অতঃপর আমি তোমাদের তা পান করতে দেই। তোমরা নিজেরা তো তার এমন কোন ভান্ডার জমা করে রাখোনি যে সেখান থেকে এসব সরবরাহ আসছে। وَإِنَّا لَنَحْنُ نُحْيِي وَنُمِيتُ وَنَحْنُ الْوَارِثُونَ আমি তোমাদের জীবন দান করি, আবার আমি তোমাদের মৃত্যু ঘটাই, সর্বশেষে আমি হব সব কিছুর নিরঙ্কুশ মালিক। وَلَقَدْ عَلِمْنَا الْمُسْتَقْدِمِينَ مِنكُمْ وَلَقَدْ عَلِمْنَا الْمُسْتَأْخِرِينَ তোমাদের আগে যারা এই জমিন থেকে গত হয়ে গেছে তাদের যেমন আমি জানি, তেমনি তোমাদের পরবর্তীদেরও আমি ভালো করে জানি। وَإِنَّ رَبَّكَ هُوَ يَحْشُرُهُمْ إِنَّهُ حَكِيمٌ عَلِيمٌ নিঃসন্দেহে তোমার মালিক একদিন তাদের সবাইকে একত্রিত করবেন, তিনি অবশ্যই প্রবল প্রজ্ঞাময়, সর্বজ্ঞ। وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ صَلْصَالٍ مِنْ حَمَإٍ مَسْنُونٍ অবশ্যই আমি মানুষকে ছাঁচে ঢালা শুকনো ঠনঠনে মাটি থেকে পয়দা করেছি। وَالْجَانَّ خَلَقْنَاهُ مِنْ قَبْلُ مِنْ نَارِ السَّمُومِ আর হ্যাঁ, জিন তাকে আমি আগেই আগুনের উত্তপ্ত শিখা থেকে সৃষ্টি করেছি। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي خَالِقٌ بَشَرًا مِنْ صَلْصَالٍ مِنْ حَمَإٍ مَسْنُونٍ স্মরণ করো, যখন আমি ফেরেশতাদের বলেছিলাম আমি অচিরেই ছাঁচে ঢালা ঠনঠনে শুকনো মাটি থেকে মানুষ পয়দা করতে যাচ্ছি। فَإِذَا سَوَّيْتُهُ وَنَفَخْتُ فِيهِ مِنْ رُوحِي فَقَعُوا لَهُ سَاجِدِينَ অতঃপর যখন আমি তাকে পুরোপুরি সুঠাম করে নেব এবং আমার রূহ থেকে কিছু তাতে ফুঁকে দেব, তখন তোমরা সবাই তার সামনে সিজদাবনত হয়ে যাবে। فَسَجَدَ الْمَلَائِكَةُ كُلُّهُمْ أَجْمَعُونَ অতঃপর
আল্লাহর আদেশে ফেরেশতারা সবাই সিজদা করল, إلا إبليس أبى أن يكون مع الساجدين একমাত্র ইবলিস ছাড়া। সে সিজদাকারীদের দলভুক্ত হতে অস্বীকার করল। قال يا إبليس ما لك ألا تكون مع الساجدين আল্লাহ তাআলা বললেন, তোমার কি হলো, তুমি যে সিজদাকারীদের দলে শামিল হলে না? قال لم أكن لأسجد لبشر خلقته من صلصال من حمأ مسنون সে বলল, হে আল্লাহ, আমি কখনো এমন মানুষের জন্য সাজদা করতে পারি না যাকে তুমি ছাঁচে ঢালা শুকনো ঠনঠনে মাটি থেকে বানিয়েছ। قال فاخرج منها فإنك رجيم আল্লাহ তাআলা বললেন, তাই যদি বলো তাহলে তুমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও, কেননা আজ থেকে তুমি অভিশপ্ত। وإن عليك اللعنة إلى يوم الدين হিসাব নিকাশের দিন পর্যন্ত তোমার উপর অভিশাপ। قال رب فأنظرني إلى يوم يبعثون সে বলল, হে মালিক, তাহলে তুমিও আমাকে সেদিন পর্যন্ত অবকাশ দাও যেদিন সবাইকে পুনরায় জীবিত করা হবে। قال فإنك من المنظرين আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ যাও, যাদের এ অবকাশ দেয়া হয়েছে তুমিও তাদের অন্তর্ভুক্ত হলে। إلى يوم الوقت المعلوم এ অবকাশ সুনির্দিষ্ট সময় আসার দিন পর্যন্ত। قال رب بما أغويتني لأزينن لهم في الأرض ولأغوينهم أجمعين সে বলল, হে আমার মালিক, তুমি যেভাবে আজ আমাকে পথভ্রষ্ট করে দিলে, আমিও তোমার শপথ করে বলছি, আমি মানুষদের জন্য পৃথিবীতে তাদের গুনাহের কাজসমূহ শোভন করে তুলব এবং তাদের সবাইকে আমি পথভ্রষ্ট করে ছাড়ব। إلا عبادك منهم المخلصين তবে তাদের মধ্যে যারা তোমার খাঁটি বান্দা, তাদের কথা আলাদা। قال هذا صراط علي مستقيم আল্লাহ তাআলা বললেন, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এটাই আমার কাছ পর্যন্ত পৌঁছানোর সহজ সরল পথ। إن عبادي ليس لك عليهم سلطان إلا من اتبعك من الغاوين হ্যাঁ, এই গোমরা মানুষদের মধ্যে যারা তোমার অনুসরণ করবে, তারা ছাড়া আমার যারা খাঁটি বান্দা, তাদের উপর তোমার কোনো আধিপত্য চলবে না। وإن جهنم لموعدهم أجمعين আর অবশ্যই জাহান্নাম হচ্ছে তাদের সবার প্রতিশ্রুত আশ্রয়। لها 7 أبواب لكل باب منهم جزء مقسوم তাতে থাকবে 7টি বিশালকায় দরজা, আবার এগুলোর প্রতিটি দরজা দিয়ে প্রবেশ করার জন্য থাকবে শয়তানের অনুসারীদের একটা নির্দিষ্ট অংশ। إن المتقين في جنات وعيون এর বিপরীত যারা আল্লাহ তাআলাকে ভয় করে, তারা অবশ্যই সেদিন জান্নাত ও ঝর্ণাধারার বহুমুখী নিয়ামতে অবস্থান করবে। ادخلوها بسلام آمنين এই বলে তাদের অভিবাদন জানানো হবে, তোমরা শান্তি ও নিরাপত্তার সাথে সেখানে প্রবেশ করো। ونزعنا ما في صدورهم من غل إخوانا على سرر متقابلين তাদের অন্তরে ঈর্ষা বিদ্বেষ যাই থাক না কেন, আমি সেদিন তা দূর করে দেব। তারা একে অপরের ভাই হয়ে পরস্পরের মুখোমুখি সেখানে অবস্থান করবে। لا يمسهم فيها نصب وما هم منها بمخرجين সেখানে তাদের কোন রকম অবসাদ পর্যন্ত স্পর্শ করবে না, আর তারা সেখান থেকে কোনো দিন বহিষ্কৃতও হবে না। نبئ
عبادي أني أنا الغفور الرحيم وأن عذابي هو العذاب الأليم হে নবী, তুমি আমার বান্দাদের কথা বলে দাও, আমি যেমন ক্ষমাশীল ও পরম দয়ালু, তেমনি আমার আযাবও হচ্ছে অত্যন্ত কঠোর। ونبئهم عن ضيف إبراهيم হে নবী, তুমি তাদের ইব্রাহিমের মেহমানদের কাহিনী শোনাও। إذ دخلوا عليه فقالوا سلاما قال إنا منكم وجلون যখন তারা তার কাছে হাজির হয়ে বলল, তোমার উপর সালাম, তখন সে তাদের ভাবভঙ্গি দেখে বলল, আমরা অবশ্যই তোমাদের ব্যাপারে শঙ্কিত। قالوا لا توجل إنا نبشرك بغلام عليم ওরা বলল, না, তুমি আশঙ্কা করো না, আমরা তোমাকে এক জ্ঞানবান সন্তানের সুসংবাদ দিচ্ছি। قال أبشرتموني على أن مسني الكبر فبم تبشرون সে বলল, তোমরা আমাকে সন্তানের সুসংবাদ দিচ্ছ, অথচ বার্ধক্যজনিত অবস্থা আমাকে স্পর্শ করে ফেলেছে। অতঃপর এই অবস্থায় তোমরা আমাকে কিসের সুসংবাদ শোনাচ্ছ? قالوا بشرناك بالحق فلا تكن من القانطين তারা বলল, হ্যাঁ, আমরা তোমাকে সঠিক সুসংবাদই দিচ্ছি, অতএব তুমি হতাশাগ্রস্তদের দলভুক্ত হও না। قال ومن يقنط من رحمة ربه إلا الضالون সে বলল, গোমরা ব্যক্তি ছাড়া আল্লাহর রহমত থেকে কে নিরাশ হতে পারে? قال فما خطبكم أيها المرسلون হে আল্লাহর পাঠানো ফেরেশতারা, বলো, আমাকে এ সুসংবাদ দেয়া ছাড়া তোমাদের সামনে আর কি অভিযান রয়েছে? قالوا إنا أرسلنا إلى قوم مجرمين তারা বলল, হ্যাঁ, আমাদের এক নাফরমান জাতির বিরুদ্ধে অভিযানে পাঠানো হয়েছে, যারা অচিরেই বিনাশ হয়ে যাবে। إلا آل لوط إنا لمنجوهم أجمعين তবে লুতের আপনজনরা বাদে আমরা সবাই আযাবের সময় তাদের সবাইকে উদ্ধার করব। إلا امرأته قدرنا إنها لمن الغابرين কিন্তু তার স্ত্রীকে নয়। আল্লাহ তাআলা তার ব্যাপারে বলেন, আমি এই সিদ্ধান্ত নিয়েছি, সে আযাবের সময় পশ্চাৎবর্তী দলভুক্ত হয়ে থাকবে। فلما جاء آل لوط المرسلون যখন সে ফেরেশতারা লুতের পরিবার পরিজনদের কাছে এসে হাজির হল, قال إنكم قوم منكرون তখন লুত বলল, আপনারা তো দেখছি অপরিচিত ধরনের লোক। قالوا بل جئناك بما كانوا فيه يمترون তারা বলল, না, আসলে তা নয়, আমরা তাদের কাছে সে আযাবের বিষয়টা নিয়ে এসেছি যার ব্যাপারে তারা ছিল সন্দিগ্ধ। وأتيناك بالحق وإنا لصادقون আমরা তোমার কাছে সত্য সংবাদ নিয়ে এসেছি এবং আমরা হচ্ছি সত্যবাদী। فأسر بأهلك بقطع من الليل واتبع أدبارهم ولا يلتفت منكم أحد وامضوا حيث تؤمرون সুতরাং তুমি রাতের কিছু অংশ থাকতে তোমার লোকজন সহ এ জনপদ থেকে বেরিয়ে পড়ো এবং তুমি নিজে তাদের পেছনে পেছনে চলতে থাকো। সাবধান, তোমাদের মধ্যে কেউ যেন পেছনে ফিরে না তাকায়। ঠিক যেদিকে যাওয়ার জন্য তোমাদের আদেশ করা হবে সেদিকে চলতে থাকবে। وقضينا إليه ذلك الأمر أن
دابر هؤلاء مقطوع مصبحين ইতিমধ্যে আমি তার কাছে এ ফয়সালা পাঠিয়ে দিয়েছি যে এ জনপদের মানুষগুলোকে ভোর হতেই মূলোৎপাটিত করে দেয়া হবে। وجاء أهل المدينة يستبشرون ইতিমধ্যে নগরের অধিবাসীরা উল্লসিত হয়ে লূতের কাছে এসে হাজির হল। قال إن هؤلاء ضيفي فلا تفضحون এদের আসতে দেখে সে বলল, হে আমার দেশবাসী, এরা হচ্ছে আমার মেহমান, এদের সাথে অশালীন আচরণ করে তোমরা আমাকে অপমান করো না। واتقوا الله ولا تخزون তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং আমাকে এদের সামনে হেয় করো না। قالوا أولم ننهك عن العالمين তারা বলল, আমরা কি তোমাকে দুনিয়া জোড়া মানুষের মেহমানদারি করা থেকে নিষেধ করিনি? قال هؤلاء بناتي إن كنتم فاعلين এদের উক্তি শুনে সে বলল, একান্তই যদি তোমরা কিছু কামনা বাসনা চরিতার্থ করতে চাও, তবে এখানে আমার জাতির মেয়েরা রয়েছে, এদের বিয়ে করে তোমরা নিজেদের প্রয়োজন মেটাতে পারো। لعمرك إنهم لفي سكرتهم يعمهون আল্লাহ তাআলা বললেন, হে নবী, তোমার জীবনে শপথ করে বলছি, সেদিন এরা নিদারুণ এক নেশায় বিভোর হয়ে পড়েছিল। আল্লাহর গজবের কোনো কথাই এরা বিশ্বাস করল না। فأخذتهم الصيحة مشرقين অতঃপর সূর্যোদয়ের সাথে সাথেই এক মহান আদেশে তাদের উপর আঘাত হানল। فجعلنا عاليها سافلها وأمطرنا عليهم حجارة من سجيل তারপর আমি নগরগুলো উল্টিয়ে দিলাম এবং ওদের উপর পাকানো মাটির পাথরের বৃষ্টি বর্ষণ করলাম। إن في ذلك لآيات للمتوسمين অবশ্যই এ ঘটনার মাঝে পর্যবেক্ষণ সম্পন্ন মানুষদের জন্য শিক্ষার বহু নিদর্শন রয়েছে। وإنها لبسبيل مقيم ধ্বংসস্তূপের নিদর্শন হিসেবে তা আজও রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। إن في ذلك لآية للمؤمنين অবশ্যই এর মাঝে ঈমানদারদের জন্য আল্লাহর নিদর্শন মজুদ রয়েছে। وإن كان أصحاب الأيكة لظالمين লুতের জাতির মতো আইকার অধিবাসীরাও জালেম ছিল। فانتقمنا منهم وإنهما لبإمام مبين অতঃপর আমি তাদের কাছ থেকেও তাদের নাফরমানির প্রতিশোধ নিয়েছি, আর আজ এ উভয় জনপদই আযাবের চিহ্ন বহন করে প্রকাশ্যে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। ولقد كذب أصحاب الحجر المرسلين একইভাবে হেজরবাসীরাও নবীদের অস্বীকার করেছিল। وآتيناهم آياتنا فكانوا عنها معرضين আমি আমার নিদর্শনসমূহ তাদের কাছে প্রেরণ করেছিলাম, এত সত্ত্বেও তারা তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। وكانوا ينحتون من الجبال بيوتا آمنين তারা পাহাড় কেটে কেটে নিজেদের জন্য ঘর বানাতো এ আশায় যে তারা সেখানে নিশ্চিন্তে জীবন কাটাতে পারবে। فأخذتهم الصيحة مصبحين অতঃপর নাফরমানির জন্য একদিন প্রত্যুষে তাদের উপর মহান আদেশে আঘাত হানল। فما أغنى عنهم ما كانوا يكسبون সুতরাং তারা জীবনভর যা কিছু কামাই করেছে আল্লাহর গজবের সামনে
তা কোনোই কাজে আসেনি। وما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق وإن الساعة لآتية فاصفح الصفح الجميل। জেনে রেখো, আকাশমালা, জমিন এবং এই দুইয়ের মাঝখানে যা কিছু আছে তার কোনোটাই আমি অযথা পয়দা করিনি। অবশ্যই সব কিছু শেষে একদিন কিয়ামত আসবে এবং এ সৃষ্টিলীলা ধ্বংস হয়ে যাবে। অতএব হে নবী, তুমি পরম ঔদাসীন্যের সাথে ওদের উপেক্ষা করো। ইন্না রাব্বাকা হুয়াল খাল্লাকুল আলীম। নিশ্চয়ই তোমার মালিক হচ্ছেন এক মহাস্রষ্টা, মহাজ্ঞানী। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাতানি ওয়াল কুরআনাল আযীম। অবশ্যই আমি তোমাকে 7 আয়াত বিশিষ্ট একটি সূরা দিয়েছি, যা নামাজের ভেতর ও বাইরে বারবার পঠিত হয়। আরো দিয়েছি জীবনের বিধান হিসেবে মহান গ্রন্থ কোরআন। লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম ওয়ালা তাহজান আলাইহিম ওয়াখফিদ জানাহাকা লিল মুমিনিন। আমি এই কাফেরদের মাঝে কিছু লোককে ভোগ বিলাসের যে উপকরণ দিয়েছি তার প্রতি তুমি কখনো তোমার দু চোখ তুলে তাকাবে না, তাদের উপর তুমি কোনো ক্ষোভ করবে না। ওদের কথা বাদ দিয়ে বরং তুমি ঈমানদারদের দিকে ঝুঁকে থেকো। ওয়াকুল ইন্নী আনান নাযীরুল মুবিন। সবাইকে বলে দাও, আমি হচ্ছি জাহান্নামের সুস্পষ্ট সতর্ককারী মাত্র। কামা আনজালনা আলাল মুকতাসিমিন। যারা বিভিন্ন দলে বিভক্ত তাদের উপরও আমি এভাবেই কিতাব নাজিল করেছিলাম। আল্লাযীনা জাআলুল কুরআনা ইযীন। এরা হচ্ছে সেসব লোক যারা কোরআনকে টুকরো টুকরো করেছে। ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। সুতরাং হে নবী, তোমার মালিকের শপথ, ওদের সবার কাছে আমি অবশ্যই প্রশ্ন করব। আম্মা কানু ইয়ামালুন। প্রশ্ন করব সেসব বিষয়ে যা কিছু আচরণ তারা কোরআনের সাথে করত। ফাসদা' বিমা তু'মার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। অতএব তোমাকে যে আদেশ দেয়া হয়েছে তুমি খোলাখুলি জনসমক্ষে তা বলে দাও, এবং এর পরেও যারা আল্লাহ তাআলার সাথে শরীক করে তাদের তুমি উপেক্ষা করো। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। এই বিদ্রুপকারী ব্যক্তিদের মোকাবেলায় আমি তোমার জন্য যথেষ্ট। আল্লাযীনা ইয়াজআলুনা মা'আল্লাহি ইলাহান আখার ফাসাওফা ইয়া'লামুন। যারা আল্লাহর সাথে অন্যকে মাবুদ বানিয়ে নিয়েছে তারা অচিরেই জানতে পারবে তারা কত গোমরাহিতে নিমজ্জিত ছিল। ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন। হে নবী, আমি একথা ভালো করেই জানি ওরা যা কিছু বলে তাতে তোমার অন্তর সংকুচিত হয়। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন। অতএব তুমি তোমার মালিকের প্রশংসা দ্বারা তার পবিত্রতা ঘোষণা করো এবং তুমিও সাজদাকারীদের দলে শামিল হয়ে যাও। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে নবী, যতক্ষণ পর্যন্ত তোমার কাছে নিশ্চিত মৃত্যুজনিত ঘটনা না আসবে ততক্ষণ পর্যন্ত তুমি তোমার মালিকের ইবাদত করতে থাকো। সূরা আল হিজর। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। আলিফ লাম
تلك آيات الكتاب وقرآن مبين আলিফ লাম র, এগুলো হচ্ছে সেই মহান গ্রন্থ ও সুস্পষ্ট কোরআনের আয়াত। ربما يود الذين كفروا لو كانوا مسلمين যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে তারা কখনো হয়তো চাইবে যদি সত্যি সত্যি তারা মুসলমান হয়ে যেত। ذرهم يأكلوا ويتمتعوا ويلههم الأمل فسوف يعلمون হে নবী, তুমি নিজ নিজ অবস্থার উপর তাদের ছেড়ে দাও। তারা খাওয়া দাওয়া করুক, ভোগ উপভোগ করতে থাকুক, মিথ্যা আশা তাদের মোহাচ্ছন্ন করে রাখুক। অচিরেই তারা জানতে পারবে কোন প্রতারণার জালে তারা আটকে পড়েছিল। وما أهلكنا من قرية إلا ولها كتاب معلوم যে কোনো জনপদকে আমি ধ্বংস করি না কেন, তার ধ্বংসের জন্য একটি সুনির্দিষ্ট সময় আগে থেকে লিখিত থাকে। ما تسبق من أمة أجلها وما يستأخرون কোন জাতি তার ধ্বংসের কাল যেমন ত্বরান্বিত করতে পারে না, তেমনি তা বিলম্বিত করতে পারে না। وقالوا يا أيها الذي نزل عليه الذكر إنك لمجنون তারা বলে, ওহে, যার উপর কোরআন নাজিল করা হয়েছে তুমি অবশ্যই একজন উন্মাদ ব্যক্তি। لو ما تأتينا بالملائكة إن كنت من الصادقين তুমি সত্যবাদী নবী হলে আমাদের সামনে ফেরেশতাদের নিয়ে আসো না কেন। ما ننزل الملائكة إلا بالحق وما كانوا إذا منظرين হে নবী, তুমি তাদের বলো, আমি ফেরেশতাদের কখনো কোনো সঠিক কারণ ছাড়া নাজিল করি না। তাছাড়া একবার যদি আযাবের আদেশ নিয়ে ফেরেশতারা এসেই যায়, তবে তো আর তাদের কোনো অবকাশই দেয়া হবে না। إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون আমি উপদেশ সম্বলিত কোরআন নাজিল করেছি এবং আমি একে সংরক্ষণ করি। ولقد أرسلنا من قبلك في شيع الأولين তোমার আগেও